জল ভক্ত ভুক্ত সেই তিন সাধনের বল, এই তিনের সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। ভক্তের চরণ ধুলি গ্রহণ করলে, ভক্তের চরণামৃত আর ভক্তের অধরামৃত গ্রহণ করলে মহাপ্রভু তাকে কিরকম কৃপা করেন, সেই কথাই আজকের আমাদের আলোচ্য বিষয়। এই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি অন্তলীলায় এই ষোড়শ পরিচ্ছেদের মধ্যে মহাপ্রভুর এক প্রিয় পার্ষদ, নাম তার কালিদাস, আর একজন ভক্ত তিনি হচ্ছেন ঝড়ু ঠাকুর। এই ঝড়ু ঠাকুর এবং কালিদাসের কথা আলোচনা মুখে মহাপ্রভু কিভাবে কালিদাসকে কৃপা করেছিলেন সেই কথাই তিনি এখানে বর্ণনা করেছেন। আমরা তাহা ধীরে 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 শ্রবণ করব। বন্দে কৃষ্ণ চৈতন্যং কৃষ্ণ ভাবামৃতং হিজ আস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষাম শিক্ষায়ত। যিনি কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং আস্বাদন করিয়া এবং ভক্তগণকে আস্বাদন করাইয়াছেন, সেই প্রেম দীক্ষা বিষয়ক দিব্য জ্ঞান শিক্ষা দিয়াছেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বারংবার বন্দনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই মত মহাপ্রভু रहेन लीला चले, भक्तगण संग सदा प्रेमा बिहबले। बशांतरे आइला सब गौड़ेर भक्तगण, पूर्ववत आसी कइला प्रभुर मिलन। ता सबार संगे आइला कालिदास नाम, कृष्ण नाम बिना तेह नहीं जानियान। আপনারা যদি বৃন্দাবনে যায় তাহলে বৃন্দাবনে দেখবেন যখন আপনি রাস্তায় হেঁটে যাবেন, রিক্সাওয়ালাগুলো পিছনে হর্ন দেয় না, আর সরে যান সাইড দেন এসব বলে না। রাধে রাধে এই শব্দ দ্বারায় যার বিবেক আছে সে সাইডে সরে যায়, আর যার বিবেক নাই সে ওসব কথা শুনে না। কিন্তু ওখানে বৃন্দাবনের প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ এমনকি বাঁদর পর্যন্ত তারা রাধে রাধে নাম করে। হ্যাঁ, তারা সকলেই রাধে রাধে নাম করে। বৃন্দাবনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো বৃক্ষ নাই, এমন কোনো ধূলিকণা নাই যারা দিনে রাধারানীর নাম করে না। সর্বদাই তারা রাধারানীর নাম করেন। সেই রকম ঘটনা ঘটেছে কোনো একজন মহাপ্রভুর প্রিয় পার্ষদের জীবনে। কালিদাস নামে একজন পূর্ববঙ্গীয় মহাপ্রভুর ভক্ত, তিনি
এতদ অঞ্চলে এসে আর তিনি ওই আদি সপ্তগ্রাম যে স্টেশন আছে, মানে বর্ধমান থেকে মেল লাইনে হাওড়ায় যাবার পথে আদি সপ্তগ্রাম বলে একটি স্টেশন পড়বে। আর ওইখানে কাছাকাছি ঝড়ু ঠাকুর নামে একজন মহাপ্রভুর ভক্ত থাকতেন। ঝড়ু ঠাকুর অত্যন্ত নিচু জাতি, আর কালিদাস হচ্ছেন ব্রাহ্মণ। ঝড়ু ঠাকুর নিচু জাতি মানে কিরকম নিচু জাতি? এদের ছায়া কেউ মাড়ায় না, এদের কেউ স্পর্শ করে না। যদি কেউ স্পর্শ করে ফেলে তো সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে নিয়ে নেয়। এরা কি করে জানেন? এরা হচ্ছে কোনো বাড়িতে বিবাহ আদি হলে যেমন একটা নাপিতের দরকার হয়, ওই নাপিত তবু একটু পদে আছে, তার থেকেও নিচু জাতি। এরা গেটের সামনে কলা গাছ পোথে। হ্যাঁ, এদেরকে বলা হয় ভুঁইমালি। তা এই জন্য এদেরকে খুব নিচু জাতি। আর তদনীন্তনকালে সমাজে এই জাতির খুব মানে মর্যাদা ছিল, উচ্চ জাতি নিচু জাতি এই সমস্ত বিচার খুব ছিল। এখন এই কালিদাসের স্বভাব হচ্ছে সে কোনো দিন এক একটা ভক্তের বাড়িতে যাবে, এক একটা ভক্তের বাড়িতে যাবে, এবং যাবে কি সঙ্গে সমস্ত চাল ডাল তরি তরকারি ফল টল মিষ্টি টিষ্টি নিয়ে তবে যাবে, এমনি যাবে না। এমনি নিয়ে আর সেই বৈষ্ণবের বাড়িতে দিয়ে আর বলে এটা রান্না বান্না করে ঠাকুরকে ভোগ লাগাও, আর ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পাবার পরে তোমাদের উচ্ছিষ্ট একটু আমাকে দিবে। কিরকম দেখুন, তোমাদের উচ্ছিষ্ট একটু আমাকে দিবে। এইরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে সে ঘুরে বেড়ায়, তার ওইটাই ভজন। বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের ঝুটা খাওয়া তার হচ্ছে, এটাই হচ্ছে তার ভজন। ছোট বড় হীন জাতি উঁচু জাতি এরকম কোনো বিচার নাই। বৈষ্ণব বৈষ্ণব, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তো তিনি কোনো দিন যদি কোনো বন্ধু বান্ধব বাড়িতে চলে আসতেন আর কৌতুক করে যদি কোনো দিন তাস দাবা পাশা এই সমস্ত খেলতে বলতো, গৃহস্থ লোক তো, তা সবাই বলতো আসো বন্ধু আজকের একটু আমরা পাশা খেলি। তো এখানে বলছেন কৌতুকেতে তিহ যদি পাশক চালায়, আরে হরে কৃষ্ণ বলি পাশক খেলায়। হ্যাঁ, মার ছক্কা পাঞ্জা এইসব বলতেন না। হ্যাঁ, এইরকম চলে দিত, হরে কৃষ্ণ বলে চলে দিত। হ্যাঁ, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। তার এক গ্লাস জল দরকার, তো জল পিপাসা লেগেছে, এই এক গ্লাস জল দাও তো, এরকম বলতেন না। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ নাম করে ইঙ্গিতে বুঝিয়ে দিতেন। একটা ঝাড়ুর দরকার, কৃষ্ণ কৃষ্ণ, এইরকম। কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। দেখুন কৃষ্ণ নামের প্রতি, আর এই কৃষ্ণ নাম শুনলে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। সর্বভূত অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু, তিনি পুরী ধামে থেকেও এখানে গৌড়ে কালিদাস কি করছে না করছে সব অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে সব জেনে নিচ্ছেন। তাই এখানে বললেন বর্ষান্তরে আইলা গৌড়ের ভক্তগান, পূর্ববতে আসি কইল প্রভুর মিলন, তাসবার সঙ্গে আইলা কালিদাস নাম, কৃষ্ণ বিনা তেহ নাহি জানিয়ান।
महाभागवत हो सरल उदार कृष्ण नाम संकेते चलाए व्यवहार कौतुकते तेह यदि पाशक खेलाए हरे कृष्ण बोली पाशक चलाए रघुनाथ दासेर तेह हये ज्ञाति खुड़ा और वैष्णवेर उच्छिष्ट खाइते तेह हईल बुड़ा। ব্যাস ইনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, আমাদের যে জমিদার বংশে যার জন্ম, ষড় গোস্বামীর অন্যতম। এই রঘুনাথ দাস গোস্বামীর হচ্ছেন তিনি জ্ঞাতি খুড়া হতেন। খুড়া মানে কাকা, চাচা। হ্যাঁ, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইল বুড়া। বুড়া মানে তার জীবন কেটে গেল। গৌড় দেশে হয় যত বৈষ্ণবের গান তা সবার উচ্ছিষ্ট তেহ করিলা ভজন। গৌড় দেশে যত বৈষ্ণব ছিলেন প্রায় সবার বাড়িতে যাওয়া হয়ে গেছে, সবার উচ্ছিষ্ট খাওয়া হয়ে গেছে, শুধু একমাত্র এই ঝড়ু ঠাকুরের বাড়ি বাকি আছে। তিনি তো মহাপ্রভু ভক্ত, সকলে তাকে ঘৃণা করলেও, সকলে তাকে স্পর্শ না করলেও কালিদাস কিন্তু এইরকম নাই। তিনি বৈষ্ণব জ্ঞানে সবাইকে সমান ভাগে সম্মান দিতেন। হ্যাঁ, তাহলে তিনি কি করলেন? ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয় উত্তম বস্তু ভেদ লইয়া তার ঠাই যায়, তার ঠাই শেষ পাত্র লয়ে ন মাগিয়া কাহা না পায় তবে রহেলু কাইয়া। ভজন করিলে পাত্র ফেলাইয়া যায় আর লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। যদি কেউ মনে করেন না না বাবা তুমি ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ ব্রাহ্মণ পুত্র, আর তাও তুমি আবার বৈষ্ণব, তোমাকে আমরা নিচু জাতি, আমরা দিতে পারবো না প্রসাদ। তিনি বললেন দিতে পারবেন না, তাহলে আর থেকে কি করব, তাহলে আমি চলে যাই। এই বলে উনি বাড়ি থেকে বেরিয়ে একটা কোনো ঝোপঝাড়ে লুকিয়ে থাকতেন। আর যখন তারা প্রসাদ খেয়ে পাতাগুলো, এঁটো পাতাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে যেত, উনি তখন সেখান থেকে নিয়ে তার থেকে সুন্দর করে চেটে চেটে খেতেন বৈষ্ণবের প্রসাদ। হ্যাঁ, আমাদের হবে? আমরা কোনো কোনো বৈষ্ণবের প্রসাদ খেতে চাই না, বাবা না জানি কি রোগ আছে কি আছে। হ্যাঁ, তো সুতরাং তিনি এইরকম আনি চাটি খায়। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। ভুঁইমালি জাতি বৈষ্ণব ঝড়ু তার নাম আম্র ফল লইয়া তেহ গেলা তার স্থান। আমের সময়, হ্যাঁ এখন কি সুন্দর, একদম সুন্দর সুন্দর আম বেরিয়েছে, ল্যাংড়া আম, হিমসাগর, তারপরে আর কি দশহরি, চৌসা। হ্যাঁ, দেখলে খেতে ইচ্ছা করে, রাস্তায় ঠেলা নিয়ে যখন যায়। এখন এই একদিন কি করেছে, ওই যে ভুঁইমালি ঝড়ি ঠাকুরের বাড়িতে তিনি একদিন গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন? আম নিয়ে গিয়েছেন, খুব সুন্দর সুস্বাদু আম। হ্যাঁ, নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে কি করলেন? আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা। বৈষ্ণবের স্ত্রী তো বৈষ্ণবী, তাই না? তিনি দুজনকে প্রণাম করলেন। প্রণাম করে পত্নী সহিত তেহ আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালী দাসেরে দেখিয়া। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার সনে,
বড় ঠাকুর ঝড়ু ঠাকুর কহে তারে মধুর বচনে। অনেকক্ষণ বসে কৃষ্ণ কথা আলোচনা হলো। ইষ্টগোষ্ঠী মানে কৃষ্ণ কথা। আমাদের ইষ্টগোষ্ঠী কি? মেয়ে জামাই কেমন আছে, হ্যাঁ, আর নাতি নাতনি কেমন আছে, এই হচ্ছে আমাদের ইষ্টগোষ্ঠী। আর বৈষ্ণবকে দেখলে ইষ্টগোষ্ঠী কি হয়? হ্যাঁ, কৃষ্ণ কথা। শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, সেখানে বলছেন মচ্চিত্বা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অতএব তিনি কি বললেন? যে আমার যিনি চরণে যার মন এবং চিত্ত মদগত প্রাণা যিনি সমর্পণ করেছেন, তারা যদি দুজনে একসঙ্গে সাক্ষাৎ হয় তাহলে আমার কীর্তন করে তাহারা সময় অতীত করেন। এখানে তাই বলছেন ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার সনে, ঝড়ু ঠাকুর কহে তারে মধুর বচনে। কি বললেন? কালিদাস প্রভুকে বললেন, প্রভু আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি। বলে বলুন। বলে আমাদের পাশে ব্রাহ্মণের বাড়ি আছে, আমি সেখানে চাল ডাল তরি তরকারি সব দিয়ে দিচ্ছি, তারা রান্না করে ঠাকুরের ভোগ লাগাবে, আপনি ওখানে প্রসাদ পাবেন। বলে কেন, কিসের জন্য? আমি তো তোমার বাড়িতে এসেছি না, তুমিও তো ভক্ত। বলে না, আমরা তো ভুইমালি জাতি, আমাদের কেউ স্পর্শ করে না, আর আপনি যদি আমাদের বাড়িতে কিছু গ্রহণ করেন, আমরা যদি দিই তাহলে আমাদেরকে আর একঘরে করে দেবে, আমাদের বাড়িতে আর কেউ আসবে না, আর আমাদের আর কেউ সঙ্গে কথা বলবে না। বলে তাই নাকি? এরকম তোমাদের সমাজে আছে? ঠিক আছে, আমি ওই ব্রাহ্মণের ঘরে যাব না। যদি তোমার ইচ্ছা হয় তুমি রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তুমি প্রসাদ পাবার পরে তোমার উচ্ছিষ্ট যদি একটু দাও, তাহলে ওই প্রসাদের আশায় থাকলাম, আর তা নাহলে আমি গেলাম। বলে না না, এটা দিতে পারবো না, এটা দিতে পারবো না। কালিদাস বললেন তাহলে আর আমি থেকে কি করব? তাহলে আমি চলে যাই। আমি নিচু জাতি, তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিম তোমার সেবন? আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদে পাও তবে আমি জিয়ে। কালিদাস কহে ঠাকুর কৃপা কর মোরে, তোমার দর্শনে আইন মই পতিত পামরে, পবিত্র হইন মই পাইন দর্শন, কৃতার্থ হইন মোর সফল জীবন। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ পাদ পদ্ম মাতে ধর, ঠাকুর কহে ওইছে বাদে কহিতে না জুয়ায়, আমি নিচু জাতি তুমি সুসজ্জন রায়। প্রসাদ তো দিবে না, তাহলে একটা কথা বলি। বলে বলো, যদি আমার প্রতি তোমার করুণা হয় তাহলে তোমার পাটা একটু আমার মস্তকে ধারণ করো, তোমার চরণের ধুলি আমার মস্তকে একটু পড়ুক। আর যখন এইরকম বলছে ঝড়ু ঠাকুর, তখন বললেন ওইছে বাদ কহিতে না জুয়ায়। ঠাকুর এরকম বলবেন না, হ্যাঁ? আমি নিচু জাতি তুমি সুসজ্জন রায়। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি বড় ঠাকুরের বড় সুখ হইল। নমে অভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয়, তস্मै দেয়ং তত গ্রাহ্যং সচ পূজ্য যথাধ্যয়ম। কি বললেন? নমেই ভক্ত চতুর্বেদী। ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতে
নমে ভক্ত চতুর্বেদী, চতুর্বেদী ব্রাহ্মণ কোনোদিন আমাকে আমার ভক্ত হতে পারে না, পরন্তু মদ ভক্ত সপচ প্রিয়। একটা চণ্ডাল যদি আমার ভক্ত হয় সে আমার অত্যন্ত প্রিয়। তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং, সে যদি আমায় কিছু ভক্তি সহকারে দেয় তাহলে আমি সেটা গ্রহণ করি। হ্যাঁ, এইরকম বলে তখন শুনি ঠাকুর কহে শাস্ত্রে, এই সত্য হয় সেই নিচু নাহি যাতে কৃষ্ণ ভক্তি হয়। ঝড়ু ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যে কথা বলেছেন এটা ঠিকই আছে, শাস্ত্রে এরকম আছে, যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে তিনি তো সর্বোত্তম, কিন্তু আমার মধ্যে তো ওটা নাই। দৈনই হচ্ছে বৈষ্ণবের ভূষণ, এই জন্য তিনি দৈন বসত বললেন আমার মধ্যে তো ওটা নাই। আমি নিচু জাতি আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য ওইছে হয় আমায় নাহি ওইছে শক্তি। তারে নমস্কারে করি কালিদাস বিদায় মাগিলা, ঝড়ু ঠাকুর তবে তার অনুব্রজি আইলা। হয়তো কোনো বৈষ্ণব আমার বাড়িতে আসবে জানা নেই, হ্যাঁ, তো তিনি বাড়িতে গেলেন, যখন তিনি চলে আসবেন তখন একটু এগিয়ে দিতে হয়, একে বলা হয় অনুব্রজি। আর অনুব্রজা রীতাদি আজকের আমায় নিমন্ত্রণ করেছে, ওনার বাড়িতে দুপুরবেলা গিয়ে প্রসাদ পাবো। আমি বলেছি 12টার সময় যাব। হ্যাঁ, তাহলে ওনার উচিত উনি অন্তত গেটের কাছে 12টার সময় এসে দাঁড়িয়ে থাকবেন। একে বলা হয় অনুব্রজা। যদি এটা না করে তাহলে কি হবে না, গৃহস্থের অকল্যাণ হয়, অমঙ্গল হয়, তার বৈষ্ণব সেবা করে কোনো মঙ্গল হবে না। অনুব্রজি অনুব্রজা। তা কালিদাস যখন ঝড়ু ঠাকুরের বাড়িতে এসেছিলেন, ওনার তো জানা ছিল না, হঠাৎ তো উনি চলে এসেছেন, সঙ্গে সঙ্গে তাকে সম্মান করেছে, যথারীতি সম্মান করেছেন। আর সম্মান করে যখন তিনি চলে যাবেন তখন তাকে একটু এগিয়ে দিয়ে আসলেন। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইলাম, তার চরণ চিহ্ন যেই ঠাঁয়ে পড়িলা। ব্যাস, উনি তো এগিয়ে দিয়ে চলে গেছেন, আর ধুলোর উপরে ঝড়ু ঠাকুরের চরণ পড়েছিল। হ্যাঁ, উনি বাড়ির মধ্যে যখন ঢুকে গেছে, উনি তখন ফিরে এসে আর ওই ঝড়ু ঠাকুরের যেখানে চরণ পড়েছে ওখান থেকে চরণ ধুলে নিয়ে আর তিনি সর্বাঙ্গে মাখছেন। এই ভক্তি, এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। বৈষ্ণব কেউ প্রসাদ পাচ্ছে, আমার একটু বৈষ্ণবের প্রসাদ নিতে ইচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে একটু হাত পাতলাম, এরকম কোনোদিন করবেন না, এটা সেবা অপরাধ হয়ে যায়। হ্যাঁ, এমনকি বৈষ্ণবের সামনেও, হ্যাঁ, যদি তিনি উঠে চলে গেছেন তো বৈষ্ণবের থালা থেকে নিয়ে ওনার সামনেও প্রসাদ পাওয়া চলবে না, ওনার আড়ালে অন্তরালে নিয়ে, সেই ভক্তি পরম কারণ, ওটাই হচ্ছে যথার্থ ভক্তি। তা নাহলে একটু প্রসাদ দেন মহারাজ, একটু প্রসাদ দেন, এগুলো ভক্তি না, এগুলো হচ্ছে উৎপাত ইবা কেবলম, এগুলো উৎপাত। এখানে শিখুন কি বলছেন, তার চরণ চিহ্ন যেই ঠাঁই পড়িল, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা। তার নিকট এক স্থানে লুকাইয়া রহিল। বলেছে বাহ, খুব ভালো হয়েছে, বৈষ্ণবের চরণের ধুলি পেয়ে গেছি। হ্যাঁ, এবারে আমার এখান থেকে যাওয়া চলবে না, আমি এখানে লুকিয়ে থাকব, বৈষ্ণবের আমি প্রসাদ পাবো। এই বসুন, বসুন, চুপ করো, বসো সবাই। ঝড়ু ঠাকুর ঘরে যাই দেখিয়া আম্রফল, মানসেই কৃষ্ণচন্দ্রের পিলা সকল। ঝড়ু ঠাকুর ঘরে গিয়ে দেখলেন, বাহ, খুব সুন্দর, একদম আম হচ্ছে, আমের এক নাম হচ্ছে অমৃত ফল। হ্যাঁ, আমের এক নাম হচ্ছে অমৃত ফল। এটা হচ্ছে ভগবান সৃষ্টি করে নাই,
এই আমটা হচ্ছে ভগবানের সৃষ্টি, ফল নয়। এটা হচ্ছে বিশ্বামিত্র তৈরি করেছিল। 5টা ফল বিশ্বামিত্র তৈরি করেছে, আর সেই 5টা ফল ব্যতীত দেবতা পূজা হয় না। হ্যাঁ, বেলকে বলা হয় শ্রীফল। হ্যাঁ, আম, বেল, আমলকি, কলা আর নারকেল। এই নারকেল ছাড়া ঠাকুরের সেবা হয়? কলা ছাড়া কোনোদিন ঠাকুরের সেবা হবে? হ্যাঁ, ঘট বসাতে গেলে তাকে কলা দিতেই হবে ঘটে। কলা না দিলে ওই ঘটে কোনো যে দেব দেবতার উদ্দেশ্যে আপনি ঘট বসাবেন উনি আসবেনই না। এই জন্য এই 5টা বস্তু বিশ্বামিত্র ঋষির কথা আপনারা শুনেছেন। ওনার এই 5টা ফল সৃষ্টি। কি কি বললাম মনে থাকবে? আম, নারকেল, কলা, বেল, আমলকি। এই 5টা জিনিস বলতে হবে পরে আবার। তাহলে এখানে আম হচ্ছে অত্যন্ত সুন্দর সুমিষ্ট সিজন ফল এবং খুব সুস্বাদু ফল। এই জন্য এখানে একে বলা হয় অমৃত ফল। উনি গিয়ে দেখলেন, বাহ, খুব ভালো তো। উনি সঙ্গে সঙ্গে ওটা সুন্দর করে বানিয়ে তুলসী পাতা দিয়ে, কলা পাতায় বানিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে মানসই কৃষ্ণচন্দ্রে অর্পিল সকল। কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকশিয়া, তার পত্নী তারে দেন খায় না চুষিয়া। চুষি চুষি খোসাটি ফেলিলা পাটুয়াতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায় পশ্চাতে। আঠি খোসা সেই পাটুয়া ফেলাতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইলা লইয়া। সেই খোসা আঠি চোকলা চুষে কালিদাস, আর চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। হ্যাঁ, সেই খোসা আর আটি উচ্ছিষ্ট গর্তে বাইরে ফেলে দিয়ে এসেছে, আর ওই আটির মধ্যে যদি একটু কিছু লেগে থাকে, আরে পিঁপড়েরা তো খায়। আপনারা যখন খেয়ে দিয়ে ফেলে দেন দেখবেন ওই খোসার মধ্যে পিঁপড়ে আসে, মাছি আসে, তাহলে কিছু থাকে বলে তবে তো আসে। হ্যাঁ, তদ্রূপ আজ কালিদাস তিনি কি করলেন, ওই আঠি এবং খোসা চুষছেন, আর চুষিতে চুষিতে হয় প্রেমেতে। তিনি নৃত্য করছেন, আনন্দে নৃত্য করছেন। আমি বৈষ্ণবের প্রসাদ পেয়েছি, আমি বৈষ্ণবের প্রসাদ পেয়েছি। হ্যাঁ, এই জন্যে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরতার সহিত এই প্রকার ভজন করতে হয়। তারপরে কি বললেন, সেই কালিদাস যাবে লীলা চলে আইলা, মহাপ্রভু তারি উপর মহাকৃপা কইলা। প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু সনে। নিয়ম আছে, বাইরে থেকে অন্তত যদি গেট পর্যন্ত যান, তাহলে এই যে নাট্য মন্দিরের নিচে নামলে তিনি যদি মন্দিরে ঢুকতে চান তাহলে তাকে পা ধুয়ে ঢুকতে হবে, তা না হলে 64 প্রকার যে সেবা অপরাধ আছে সেই সেবা অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু নিজেই শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, তুমি যদি মন্দিরে ঢুকতে চাও তাহলে তোমরা কি করবে, চরণ ধৌত করে। মহাপ্রভু নিজের জীবনে আচরণ করে তিনি শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু যখন
তিনি হচ্ছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে যেতেন। তো 22টা সিঁড়ির নিচে ওখানে দেখবেন একটা নৃসিংহদেবের মন্দির আছে, ছোট্ট মতো, একদম ছোট মন্দির আছে। আর ওই মন্দিরে দুটো সিঁড়ির নিচে একটা এরকম গর্ত করা আছে। গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর সঙ্গে যেতেন ঘটিতে করে জল নিয়ে, আর ওইখানে মহাপ্রভু চরণ ধৌত করতেন। চরণ ধৌত করে তারপরে উনি মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। কড়া নিয়ম করেছিলেন মহাপ্রভু, গোবিন্দ তুমি এখানে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জল শুকিয়ে নেওয়া যাবে ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। কেন? আমার চরণ ধৌত জল যেন কেউ স্পর্শ করতে না পারে, নেওয়া তো দূরের কথা, স্পর্শ করতে না পারে। সিংহদ্বারের উত্তর দিকের কপাটের আড়ে 22 পচাহ তলে আছে এক নিম্ন গাড়ে। সেই গাড়ে করেন প্রভু প্রাদ পক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। মোর পাদ জলে যেন লালায়ে কোন জন, গোবিন্দের মহাপ্রভু করিয়াছেন নিয়ম। গোবিন্দকে বললেন, দেখো গোবিন্দ, আমার এই চরণ ধৌত জল যেন কেউ নিতে না পারে। মোর পাদ জলে যেন না লয় কোন জন, প্রাণী মাত্র লইতে না পায় সেই জল। অন্তরঙ্গ ভক্ত লয় করি কোন ছল। যারা একদম অন্তরঙ্গ ভক্ত তারা কোনো ছল করে নিতেন। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। সব ভক্তরা গিয়েছে, তাদের সঙ্গে কালিদাস মহাপ্রভুর দর্শনে গিয়েছে, জগন্নাথ দর্শনে। আর গোবিন্দকে এরকম নিষেধ করেছে তো, যে আমি চলে যাবার পরে তুমি এখানে বসে থাকবে, যতক্ষণ এই জল শুকিয়ে না যাবে ততক্ষণ তুমি এখানে বসে থাকবে। আর আজকের ঘটনা কি হয়েছে, মহাপ্রভু সেদিন আজকের তিনি এইরকম চরণ ধৌত করছেন, আর ওই মহাপ্রভুর সামনে গিয়ে কালিদাস হাত পেতেছে। 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিল, তবে মহাপ্রভু তারে নিষেধ করিল। মহাপ্রভুর সামনে, আরে ও গোবিন্দ টোবিন্দ বাদ দাও, মহাপ্রভুর সামনে মহাপ্রভু চরণ ধৌত করছেন। আর মহাপ্রভু চরণ ধৌত করছেন, আর কি হচ্ছে, উনি 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পান করে নিলেন। 3 অঞ্জলি পান করে নিলেন, তবে মহাপ্রভু তারে নিষেধ। কালিদাস হয়েছে বাবা, আর নয়, আর নয়। কেন? আজ পর্যন্ত কারোর সাহস হয় নাই আমার এই চরণ ধৌত জল কেউ গ্রহণ করবে। কিন্তু তোমাকে আমি কিছু বললাম না, কেন জানো? তোমাকে আমি এই জন্য বললাম, তারে মহাপ্রভু তারে নিষেধ করিলাম, অতঃপর আর না করিও পুনর্বার। এতাবদা বাঞ্ছা পূর্ণ করিল তোমার। কালিদাস, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করেছি, আর তুমি পান করো না। সর্বজ্ঞ শিড়ামণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানে না অন্তর। সর্বভূত অন্তর্যামী ভগবান তিনি জানেন। এই কালিদাসের বৈষ্ণবের প্রতি কেন, ওই বৈষ্ণবের এই উচ্ছিষ্ট খাইতে তিহ হইলা বুড়া, এটা মহাপ্রভু জানেন। হ্যাঁ, সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। 22 পচাহ পাছে উপর দক্ষিণ দিকে, এক নৃসিংহ মূর্তি আছেন উঠিতে বাম ভাগে। প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, আর নমস্কারে এই শ্লোক পড়ে বার বার। মহাপ্রভু
প্রতিদিন আগে নৃসিংহদেবকে দর্শন করে আর তাকে প্রণাম করে, আর তিনি শ্লোক বলতেন। আমি আগে আপনাদের কোনোদিন না কোনোদিন বলেছি, হয়তো শুনেছেন, যে প্রণাম করলে যদি মন্ত্র উচ্চারণ না করে প্রণাম করেন তাহলে প্রণামং নিষ্ফলং ভবেৎ। এইখানে মহাপ্রভু নিজেই সেই শিক্ষা দিচ্ছেন। দেখুন, আমি ভুল বলি নাই এতদিন। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীল গুরু মহারাজের হরিকথার মধ্যে আমি শুনেছি, যদিও আমি কোথাও পড়ি নাই। আজকে দেখুন স্বয়ং মহাপ্রভু তিনি সেই শিক্ষাই দিচ্ছেন। তুমি যদি কাউকে প্রণাম করো তাহলে তোমাকে প্রণামং নিষ্ফলং ভবেৎ, যদি মন্ত্র উচ্চারণ না করো। হ্যাঁ, যেমন বৈষ্ণব প্রণাম করবেন, তার একটা মন্ত্র আছে। মহাপ্রভুকে প্রণাম করবেন, নৃসিংহদেবকে প্রণাম করবেন, তুলসীকে প্রণাম করবেন, মন্ত্র আছে। সেই রকম বাবাকে প্রণাম করবেন, মাকে প্রণাম করবেন, তারও মন্ত্র আছে। অনেকে বলবেন, মহারাজ আমি তো প্রণাম মন্ত্র জানি না। হ্যাঁ, তাহলে তোমার নিষ্ফল হয়ে যাবে প্রণাম। ওই প্রণাম যার উদ্দেশ্যে প্রণাম করছো উনি তোমার প্রণাম গ্রহণ করবে না। মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন, কি বলছেন? প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, নমস্করি এই শ্লোক পড়ে বারবার। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ, নৃসিংহমাদে শরণং প্রপদ্যে। এই মন্ত্র উচ্চারণ করে আর তিনি প্রণাম করতেন। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। বহির দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহে ন জানিয়া। মহাপ্রভুর চরণামৃত পাওয়া হয়ে গেছে, এখন একটা জিনিস বাকি, অধরামৃত, মহাপ্রভুর প্রসাদ। মহাপ্রভু ঘরে চলে গেলেন, ঘরে মানে যেখানে উনি মধ্যাহ্ন ভোজন করেন সেখানে চলে গেলেন, আর বাইরের দুয়ারে উনি গিয়ে চুপচাপ বসে আছেন। কেন? যদি ঠিক মতো প্রসাদ পাইতে পেলাম, তা নাহলে পাতাটা তো ফেলে দিয়ে যাবে। আমার তো অভ্যাস আছে, হ্যাঁ, আমার পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার অভ্যাসটা আছে। আমার জীবনটা ওই করতে করতে আমি প্রায় শেষ বয়সে এসে উপস্থিত হয়েছি, অতএব আমি তো পাবো, এই আশায় বসে আছে। কিন্তু সর্বভূত অন্তর্যামী ভগবান শ্রী গৌর সুন্দর তিনি অন্তরে জেনেছেন। তখন গোবিন্দকে বলছেন, গোবিন্দ দেখো বাইরে কালিদাস বসে আছে, একটু প্রসাদ ওকে দিয়েছো। দেখুন, আমরা বৈষ্ণবের কাছে হাত পেতে প্রসাদ জোর করে আদায় করে নেই, আর মহাপ্রভু কি করছেন? তিনি ভক্তকে ভক্তের উপরে করুণা করে প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। তো এই জন্য বহির দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহে না জানিয়া। প্রভুর ইঙ্গিতে গোবিন্দ সবে জানে, কালিদাসের দিল প্রভুর শেষ পাত্র দানে। ব্যাস, তিনি কি করলেন? কালিদাসকে মহাপ্রভুর যে শেষ পাত্র তার থেকে প্রসাদ নিয়ে তাকে দিলেন। কালিদাসে দিলা প্রভুর শেষ পাত্র দানে, বৈষ্ণবের শেষ ভক্ষণের এতক মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা।
তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা তুমি বাঞ্ছিত সব কাজ। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। তুমি যদি ভগবানকে লাভ করতে চাও, তোমার কোনো সাধক সাধিকার হৃদয়ে যদি তাকে পাবার ইচ্ছা থাকে, তাহলে তুমি ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন সাধনের বল, এই তিনের সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারি খায়। তাহলে তুমি ভগবানকে অবশ্যই পাবে। হ্যাঁ, সত্য 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 ত্রিসত্য করে বললেন, অবশ্যই তুমি পাবে এই তিনটে বস্তুতে যদি তোমার বিশ্বাস থাকে। তাই এখানে বলছেন, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারে বার কহি শোন ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এতে না সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস, সেই খোসা আঠি চষে কালিদাস, আর চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। লীলা চলে মহাপ্রভু রহে মতে, কালিদাসে মহাকৃপা কৈলায় লক্ষিতে। সে বৎসর শিবানন্দ পত্নী লইয়া আইলা, পুরীদাস ছোট পুত্রে অঙ্গেতে সঙ্গেতে আনিলা। পুত্র সঙ্গে লইয়াতে আইলা প্রভু স্থানে, প্রভুরে করাইলা প্রভুর চরণ বন্দনে। কহ কৃষ্ণ কহ বলি প্রভু বলেন বারবার, তবু কৃষ্ণ বালক না করেন উচ্চার। সেই বছর সেন শিবানন্দ, সেন শিবানন্দের পুত্র, ছোট পুত্রের নাম হচ্ছে কি? পুরীদাস। তো ওনাকে নিয়ে গেছেন, তখন সবে বাচ্চা, দুগ্ধপোষ্য শিশু, আর নিয়ে মহাপ্রভুর চরণে দিয়ে মহাপ্রভু চরণ স্পর্শ করালেন। মহাপ্রভুর সেই বাচ্চাটাকে বলছে, এই পুরীদাস তুমি কৃষ্ণ বলো। আরে কৃষ্ণ বলো তো। বাঘ, সিংহ, ভাল্লুক, এমনকি বৃক্ষ, সাপ, এদেরকে কৃষ্ণ নামে পাগল করিয়েছেন, আর এখানে মানুষটাকে কৃষ্ণ নাম বলছেন। বাচ্চা হলে কি হবে? আরে তুমি বলো, কৃষ্ণ বলো। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, য সমর্থ স ঈশ্বর। তিনি অলমাইটি, সবকিছু করতে পারেন। শ্রীবাসের মৃত পুত্রকে যখন তিনি জীবিত করে আর তার মুখে অপরূপ কথা শোনালেন, তো মহাপ্রভু কি না করতে পারেন। তাই আজকের পুরীদাসকে বলছেন, পুরীদাস তুমি কৃষ্ণ বলো। তো কৃষ্ণ কিছুতেই বলছে না। তখন স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ আমি এতবার একে কৃষ্ণ বলতে বলছি, এ বলছে না কেন? মহাপ্রভুর অন্তরের সব কথা স্বরূপ দামোদর জানতেন। কেন? মহাপ্রভুর ভাবটা হচ্ছে রাধারানীর ভাব, আর রাধা ভাব সুবলিত মহাপ্রভু, আর স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী। এই জন্য শ্রীমতী রাধারানীর যা কষ্ট, যা কিছু ভাব, সবকিছু তো
ললিতা দেবী অবগত আছেন। তাই আজকের মহাপ্রভুর অন্তরের যে কথা, মহাপ্রভুর অন্তরের যে ভাব সবকিছু জানে। তাই স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ, আমি এই পুরীদাসকে এতবার কৃষ্ণ বলতে বলছি, এ বলছে না কেন? তখন স্বরূপ বললেন, প্রভু ও বলবে কেন? বলে কেন? বলে আপনি যে ওকে কৃষ্ণ নাম দিয়েছেন, কৃষ্ণ নাম শুনিয়েছেন, ওটা ও গুরু মন্ত্র বলে গ্রহণ করেছেন। তা গুরু মন্ত্র তো যাত্রার কাছে বলতে নাই সবার সামনে। কিরকম বিচার দেখুন, গুরু মন্ত্র তো সবার সামনে বলতে নাই। কোন পার্সোনাল ভাবে কোন বৈষ্ণবের কাছে আমার থেকে যিনি সিনিয়র, এখানে এতগুলো লোক আছে, আপনার মন্ত্র গুরু মন্ত্র গ্রহণ করেছো, তো বলবে কেন? আপনি যদি পার্সোনাল একা ঘরের মধ্যে জিজ্ঞাসা করতেন তাহলে বলে দিতেন। এই তখন স্বরূপ দামোদরকে কথা এরকম শুনে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। বাহ, সুন্দর। হ্যাঁ, তাই বলছেন, প্রভু কহে আমি নাম জগতে লোয়াইলু, স্থাবর পর্যন্ত কৃষ্ণ নাম করাইলু। হ্যাঁ, আমি সবাইকে নাম করালাম, স্থাবর জঙ্গম পাহাড় পর্বত সকলে আমার মুখে কৃষ্ণ নাম শুনে সকলে কৃষ্ণ নাম করলো। আর এই বালক করছে না কেন? ইহারে নালিল কৃষ্ণ নাম করাইতে, শুনিয়া সর্ব গোসাই লাগিলা কহিতে, তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইল উপদেশ, মন্ত্র পাইয়া কারে আগে না করে প্রকাশ। তুমি তো কৃষ্ণ নাম ও তো গুরু মন্ত্র রূপে গ্রহণ করেছে, আজকে থেকে তুমি ওর গুরু হয়ে গেছো, এই জন্য গুরু মন্ত্র কাউকে বলছে না। মনে মনে জপে মুখে না করে আখ্যান। আমরা গুরু প্রদত্ত যে মন্ত্র, হ্যাঁ, সন্ধ্যা বন্দনাদির মন্ত্র, এটা কি আমরা কারো কাছে বলি না? জোরে জোরে বলি। হ্যাঁ, ওটা একদম চোখ বন্ধ করে আর একাগ্রতা চিত্তে মনটা সংযত করে গুরু মন্ত্র জপ করি, তাই না? ওই সময় কেউ ডাকলে সাড়াও দিই না, কারোর সঙ্গে কথাও বলি না। তাহলে ও এইরকম ভিতরে ভিতরে জপ করছে প্রভু, ও এখন বলবে না। এই হারে মন কথা করি অনুমান, আর দিন কহেন প্রভু পড় পুরীদাস, এই শ্লোক করিতে করিলা প্রকাশ। পরের দিন তিনি জিজ্ঞাসা করছে, হ্যাঁ পুরীদাস, তুমি একটা শ্লোক উচ্চারণ করো তো। ওই পুরীদাস অর্থাৎ সেন শিবানন্দের যে পুত্র পুরীদাস, উনি পরবর্তীকালে কবি কর্ণপুর নামে তিনি সম্মানিত হয়েছিলেন। 7 বৎসরের শিশু নাহি অধ্যয়ন, জৈসে শ্লোক করে লোকে চমৎকার মন। চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা, ব্রহ্মাদি দেবে যার নাহি পায় সীমা। ভক্তগণ প্রভু সঙ্গে রহে 4 মাসে, প্রভু আজ্ঞা দিলা সবে গেলা গৌড় দেশে। তা সবার সঙ্গে প্রভুর ছিল বাহ্য জ্ঞান, তারা গেলে পুনঃ হইল উন্মাদ প্রধান। রাত্রে দিনে স্ফুরে কৃষ্ণের রূপ গন্ধ রস, সাক্ষাৎ অনুভবে যেন কৃষ্ণায় স্পর্শ। একদিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, সিংহদ্বারে দলইয়াসি করিলা বন্দনে। তারে বলে কোথা কৃষ্ণ মোরে প্রাণধাত, মোরে কৃষ্ণ দেখাও বলি ধরে তার হাত। একদিন মহাপ্রভু তিনি জগন্নাথ দর্শনে গিয়েছেন, আর দেখলেন কোন এক দোলই মানে কোন এক ফেরিবালা, দোলই মানে ফেরিবালা। সে ফেরি করতে করতে এখন জগন্নাথের মন্দিরের সামনে এসেছে, এখন ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কৃষ্ণের স্তুতি, জগন্নাথের স্তুতি করছে। আর সেই স্তুতি শুনে মহাপ্রভু বললেন, কি ব্যাপার,
কৃষ্ণ কোথায়? তুমি এত কৃষ্ণকে ডাকছো, কৃষ্ণ কোথায়? আমাকে দেখাও। এই বলে তার হাতে পায়ে ধরছে, তুমি আমার কৃষ্ণকে দর্শন করাও। হ্যাঁ, সেহ কহে ইহা হয় ব্রজেন্দ্র নন্দন, আইসো তুমি মোর সঙ্গে করহ দর্শন। তুমি মোর সখা দেখাও কাহা প্রাণনাথ। এত বলি জগমোহন গেলা ধরি তার হাত। সেও বলে এই দেখো শ্রী পুরুষোত্তম, নেত্র ভরিয়া তুমি করহ দর্শন। গরুরের পাছে রহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। কাহা কৃষ্ণ প্রাণনাথ मुरली बदन, कहाँ जाओ कहाँ पाओ ब्रजेंद्र नंदन। ब्रजेंद्र नंदन बिने फाटे मोर बुक, काहारे कहिब कथा के जाने मोर दुख। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, আরে প্রেমানন্দে বাহো